2019-এ বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির প্রার্থী হয়েছিল, তার মুখে আর অন্য কোনো কথা সাজে? মানুষ তো ধরেই নিচ্ছেন বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে যদি সুবিধা পাইয়ে দেওয়া যায়, যদিও বাংলা এসব হবে না, সেই কারণে তাকে সামনে রেখে বিজেপি ভোট ভাগের খেলা খেলছে। হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন, কিছু প্রার্থীর নামও তিনি আগে ঘোষণা করেছেন, তাহলে এই নতুন দল গঠনটাকে আপনি কি বলবেন? দেখুন, এটা গণতান্ত্রিক রাজ্য, কোনো ব্যক্তি কোনো দল ঘোষণা করতে পারেন, তাকে আমরা আদৌ কোনো মন্তব্য, আলাদা করে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। অনেক দল আছেন এখানে আমরা এখানে মূল যে দল, সংখ্যাগরিষ্ঠ দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, এরপরে ভারতীয় জনতা পার্টি আছে, এরপরে বিধানসভায় যদিও শূন্য বামফ্রন্ট আছে, এবং বামফ্রন্ট মানে ব্যাপারটা শুধুমাত্র সিপিএম নয়, সেখানে আরএসপি, সেখানে সিপিআই, সেখানে ফরওয়ার্ড ব্লক, সেখানে বিপ্লবী বাংলা কংগ্রেস, সেখানে ওই এসপি ডিএসপি, নানা ধরনের দল টল সব আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আরো দল আছে, এসইউসিআই আছেন, হ্যাঁ, সিপিআইএমএল লিবারেশন আছেন, হ্যাঁ, এছাড়া অন্যান্য কিছু দল তারাও প্রার্থী দেন, নানা রকম বিষয় আছে। ফলে আরেকটি দল যদি কেউ করে থাকেন তো করেছেন, এখন সেটাই বাংলার মানুষকে দেখতে হবে, বা দেখছেন যে এবার কেউ নিজেরা দল করছেন নাকি ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করার জন্য অনেককে দল করছেন, বা কাউকে দিয়ে দল করানো হচ্ছে। এগুলো আমাদের কিছু যায় আসে না। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এরকম চ্যালেঞ্জ আমরা এইসব কথাবার্তা আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি। ফলে দল যারা ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে যারা বিভিন্ন দলে রাজনৈতিক পর্যটক, তাদের মুখ থেকে এইসব কথাবার্তার কোনো ভ্যালু আছে বলে আমরা মনে করি না। আমি শুধু একটাই মনে করিয়ে দেবো, আমি শুধু একটা বিষয় শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে এইটা একটু শুধু শুনে রাখবেন, আপনাদের লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী 23শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। 2019 আবার দিল্লিতে আপনার সরকার। আবার শোনাচ্ছি, এই বক্তব্যটি রাখছেন হুমায়ুন কবির। 2019 সালে তিনি বিজেপির প্রার্থী ছিলেন। আমি হুমায়ুন কবির, 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী 23শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। 2019 আবার দিল্লিতে আপনার সরকার। তো যে ব্যক্তি 2019-এ বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির প্রার্থী হয়েছিল, তার মুখে আর অন্য কোনো কথা সাজে? মানুষ তো ধরেই নিচ্ছেন বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে যদি সুবিধা পাইয়ে দেওয়া যায়, যদিও বাংলা এসব হবে না, সেই কারণে তাকে সামনে রেখে বিজেপি ভোট ভাগের খেলা খেলছে। মানুষ জানেন বিজেপিকে রুখতে গেলে, সারা ভারতে বিজেপিকে রুখছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে। আর বিজেপিকে রুখতে গেলে সরাসরি ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। একটা ভোট এদিক ওদিক যদি এইসব বিজেপির ডিটিংকে কেউ দেয়, তো তাহলে সেটা ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা হবে। হুমায়ুনবাবু বলছেন আজকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এত হুমায়ুনবাবু কোর্ট দিচ্ছেন, হুমায়ুনবাবু যে বলেছিলেন আমি বিজেপির প্রার্থী, সেটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল? জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো 19 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, তা আপনার সেদিন বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাটা কোথায় ছিল? আপনার 100 বার অধিকার আছে কোন মসজিদ তৈরি করার, যে কোনো ব্যক্তি মন্দির মসজিদ গির্জা করতে পারেন, কিন্তু আজ আপনার মনে হচ্ছে বাবরি মসজিদ করি, আজ আপনার মনে হচ্ছে বিজেপির বিরোধিতা। কিন্তু 2019 সালে যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, আপনি তাদের প্রার্থী ছিলেন। এই প্রশ্নটা ওনাকে কি করা হয়েছে?
নাকি ওনার মুখনিসৃত বাণী নিয়ে আপনারা আমাদের প্রশ্ন করছেন? উনি বলছেন যে 31শে জানুয়ারির আগে ব্রিগেড করবে এবং সেখানে মৃত্যু ঘন্টা বাজাবেন। এবং সেখান থেকে ফিরাদ হাকিমের দপ্তর ঘেরাও করবেন। উনি কুণাল ঘোষকেও আক্রমণ করেছেন, আর একটা বিকৃত শব্দবন্ধ ব্যবহার করেছেন ইত্যাদি। ওগুলো ওনাদের অভ্যাস। তার কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো ওনাদের গায়ে হুলের মতো ফোটে। তো সেই জন্যই আমাকে আক্রমণ করেন। আমার তো একটাই কথা, আজ কোন কুণাল ঘোষকে আক্রমণ করছেন? কমাস আগে যে কুণাল ঘোষ ওনার ফোন নাম্বারও রাখতো না, যাকে হাই কুণাল বাবু আমি দেখা করতে চাই দরকার, যাকে করে আমার কাছে এসেছিলেন, তো সেই কুণাল ঘোষকে আক্রমণ করছেন। এসব বাল্যখিল্যপনা দেখা আমার অভ্যাস আছে, এবং ছেলে মানুষ আমি অনেক দেখেছি। এই ব্রিগেড সমাবেশ মৃত্যু ঘন্টা ব্রিগেড করবেন, সে তো সিপিএম ও ভোটের আগে একবার ব্রিগেড করে তারপর শূন্য পায়। ব্রিগেডের সঙ্গে কি সম্পর্ক আছে? উনি ব্রিগেড করলে কিছু অন্য দল লোকজন পাঠাবে যারা একটু এইসব জিনিস হাওয়া দিতে চায়, উনি সেখানে লোকজন পাঠাবে, তার সঙ্গে কি এসে গেল? সিপিএম ব্রিগেড করে না? সিপিএম এর ব্রিগেডে যারা যায় তো তারপরেও সিপিএম শূন্য পায়, তো সিপিএম এর মিছিলে যায় তারপরেও শূন্য পায়। আজকেও যারা মুর্শিদাবাদে ওইসব দল ঘোষণার ওখানে গেছিলেন তারাও জানেন যে ভোটটা দেওয়ার সময় ওনারা কেউ যাচ্ছেন মজা দেখতে, কেউ যাচ্ছেন টিফিন টিফিন দিচ্ছে, আর ওনারা জানেন যে বিজেপিকে রুখতে গেলে আর সরকারের সমস্ত রকম পাশে থাকার যে স্কিমগুলো, এগুলো যাদের অধিকার, মানুষ পাশে আছে, সরকার পাশে আছে মানুষের, ফলে তারা ভোটটা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে।